অনেকেই আছেন যে বদনজর সম্পর্কে তেমন একটা জানেন না বা বদনজর কি সেটা বিশ্বাস করতে চান না। তবে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বা আমরা যারা মুসলিম তাদেরকে কিন্তু অবশ্যই এই বদনজর সম্পর্কটা জানতে হবে এবং বদনজর সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ এটা ফেলে দেওয়ার কোনো বিষয় না, এটা অবশ্যই সত্য। তো ছোট মানুষ বলেন বড় মানুষ বলেন প্রত্যেকের ওপরেই নজর আসতেই পারে, সেটা অফ ক্যামেরাতে হোক বা অন ক্যামেরাতে হোক। তো চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু ভিডিওতে বা ক্যামেরার সামনে না আনার। আমি খুব কমই আনি আমার বেবিটাকে। অনেকে আমার বেবিকে মাশাআল্লাহ অনেক পছন্দ করে, জিজ্ঞেস করে ও কি করছে না করছে, ও ক্যামেরাতে আনেন না কেন আপনি। অনেকে ইনবক্স করেন এই বিষয়ে। আর ইউটিউব চ্যানেলে তো মেহেকের আম্মু ছাড়া আমাকে কেউ চিনেই না, আমার নামও জানে না কেউ বলতে গেলে। তো যাই হোক, আমার বেবিটা অনেক বেশি সেন্সিটিভ আর ও অনেক বেশি ঘন ঘন সিক থাকে, যার জন্য আমি ক্যামেরাতে খুব একটা আনি না বা আনতে ইন্টারেস্ট ফিল করি না, খুব কম আনি। তো সবাই আমার বেবিকে দেখে মাশাল্লাহ বলে দিবেন, ও যেন ভালো থাকে সুস্থ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানা তাসনিম পেজ থেকে আবারও চলে আসলাম প্রতিদিন মতো একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে সব সিম্পল সিম্পল খাবারগুলো করা হয়েছে আর এগুলো খুব পছন্দের খাবার আমার। আজকে আমি প্ল্যানিং করেছি যে পান্তা ভাত খাবো বা পানি ভাত খাবো। তো আজকে পান্তা ভাত গরম ভাত দুটাই ছিল বাসায়, কারণ সবাই আবার পানি ভাতটা খেতে চায় না। আর আমি পান্তা ভাত খেতে গেলে মনে করি না যে আমার পয়লা বৈশাখ লাগবে। পয়লা বৈশাখেই শুধু খেতে হবে এমনটা নয়, আমার যখন ভালো লাগে যখন ইচ্ছা আমি তখনই খাই। তো এই তো আমি শুকনা মরিচ ডোলে এখন ডালের বড়া বা পেঁয়াজি দিয়ে আর আলু ভর্তা দিয়ে মজা করে ভাতটা খাবো। আর তার সাথে পেঁয়াজটা খুব মিস করছিলাম, ডিম ভাজিটা খুব মিস করছিলাম, বাট আমার ইচ্ছে করছিল না ডিম ভাজি করতে, এই জন্য আমি পেঁয়াজ আর ডিম ভাজি ছাড়াই খাচ্ছিলাম। আর পানি ভাতটা খেতে গেলে না আমার প্রচুর পরিমাণে মরিচ লাগে, আমি শুকনা মরিচ বেশি করে না ডললে আমার খেতে ভালো লাগে না। যদিও এই শুকনা মরিচটা শরীরের জন্য ক্ষতি, তারপরে আমি অনেক বেশি পছন্দ করি, যার জন্য আর কি খাই। আপনারা কারা কারা এই সিম্পল খাবারগুলো পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আজকে কিন্তু মোটামুটি ভালোই গরম পড়ছিল, তো পানি ভাত খাওয়ার পরে আমার অনেক বেশি শান্তি লাগছিল। তার ভিতরে আবার দেখি যে আকাশটা সকাল থেকে অনেক স্তব্ধ ছিল, কোনো বাতাস ছিল না, কিন্তু এমনিতে মেঘলা মেঘলা ছিল। তো খাওয়া দাওয়া শেষে আবার দেখি যে বিকেল দিকে একটু বৃষ্টি হচ্ছিল বাহিরে। তো আপনারা কারা কারা আজকে কী দিয়ে খাবার খেয়েছেন তো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে মেঘ মাশাল্লাহ বৃষ্টিটা অনেক বেশি এনজয় করছে, মেহেক অনেক বেশি বৃষ্টি পছন্দ করে। তো যাই হোক, তারপর মেহেককে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম রুমে শুয়ে শুয়ে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টির দিন আবার টিভি দেখতে বা ঘুমাতে অনেক বেশি ভালো লাগে। তো একটু টিভি দেখতে দেখতে আবার বিকেল দিকে মিষ্টি খাচ্ছিলাম, আবু বাড়ি থেকে মিষ্টি এনেছিল। আর এই সুইটটা একদম পারফেক্ট একটা সুইট বলা চলে, যারা মিষ্টি খুব একটা খেতে চান না বা অতিরিক্ত মিষ্টি পছন্দ করে না তাদের জন্য এটা একদম পারফেক্ট স্পঞ্জ একটা মিষ্টি। আমাদের